আজকে আমি কথা বলবো খুবই কম প্রাইজের মধ্যে একটি নেকব্যান্ড নিয়ে, যেই নেকব্যান্ডের প্রাইস একটি ইয়ারফোন থেকেও, যেগুলো ওয়্যার ইয়ারফোন হয় তার থেকেও খুবই কম। তো আজকে এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো। এই জিনিসটার প্রাইস কিন্তু খুবই কম, হাতের নাগালে একদম। এবং এই প্রাইজের মধ্যে এই নেকব্যান্ডটি যা অফার করতেছে তা আসলে কিন্তু অন্য রকমের। তো এর সাউন্ড কোয়ালিটি, ডিজাইন, বিল কোয়ালিটি সব কিছু আমার কাছে কিন্তু খুবই অবাক করার মতো লেগেছে। এই প্রাইজের মধ্যে এত কিছু কিভাবে? এর যে মডেল নাম্বার তা হলো Lenovo HE-05x। এটি কিন্তু খুবই জনপ্রিয়। এর আগে HE-05 এটি কিন্তু খুবই জনপ্রিয় ছিল। এখন বর্তমানে যেটা এক্স ভার্সনটা বের হয়েছে HE-05x, এটি কিন্তু খুবই জনপ্রিয়। ওইটার থেকে এটা আরো বেশি জনপ্রিয়। তার বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো সবগুলো আজকে আমি ব্যাখ্যা করবো। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলে আমরা মূল ভিডিও শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আনবক্সিং করবে, সময় নষ্ট করবো না। আনবক্সিং করলে আপনারা নেকব্যান্ডটি পাবেন, 2 জোড়া ইয়ারটিস পাবেন, সাথে একটি চার্জ করার জন্য কেবল। বাটন হিসেবে 3টি বাটন পেয়ে যাবেন। একটি হলো ভলিউম আপ, আরেকটি হলো ভলিউম ডাউন, আরেকটি হলো পাওয়ার বাটন, যেটি দিয়ে আপনারা প্লে পজ করতে পারবেন, প্লাস আপনারা আপনাদের নেকব্যান্ডটি অন এবং অফ করতে পারবেন। তো এখানে যে ভলিউম আপ ডাউন বাটনটি আছে সেটা কিন্তু অন্য পারপাসে ব্যবহার করা হয়। যদি আপনারা লং প্রেস করে রাখেন সেই ক্ষেত্রে নেক্সট এবং প্রিভিয়াস ব্যবহার করতে পারবেন। তো এই জিনিসটা ভালোই লেগেছে আমার। আর এখানে একটি এলইডি লাইট ব্যবহার করতেছে, যের মাধ্যমে আপনার চার্জিং বুঝতে পারবেন এবং আপনার নেকব্যান্ডটি অফ আছে কিনা অন আছে কিনা সেটিও বুঝতে পারবেন। তার পাশে কিন্তু চার্জ করার জন্য মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে। তো এই জিনিসটা আমার একটু ডাউনগ্রেড মনে হয়েছে। এখন বর্তমান কিন্তু সবাই টাইপ সি ব্যবহার করে, তো এখানে মাইক্রো ইউএসবি ব্যবহার করা হয়েছে। এবার যদি লুক অ্যান্ড ডিজাইনের কথা বলি, এটি যদি দীর্ঘক্ষণ আপনি পরে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘাড়ে কোনো ব্যথা হওয়ার সম্ভাবনা নেই। এবং ব্ল্যাকের মধ্যে রেড কালারের কম্বিনেশনটা কিন্তু খুবই জোস হয়েছে, একদম অসাধারণ লাগে। এবং আমার কাছে এটি খুবই ভালো লেগেছে। ডিজাইনটি ব্ল্যাক কালারের মধ্যে খুবই ভালো লাগতেছে। এবং এর যে ওয়্যারগুলো ব্যবহার করা হয়েছে, ওয়্যারের কোয়ালিটিটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো এটির প্রাইসটাই বলা হয় না, এর প্রাইস 350 টাকা। আপনি 350 টাকার মধ্যে এই Lenovo নেকব্যান্ডটা পেয়ে যাবেন। তো 350 টাকার মধ্যে কিন্তু ভালো ভালো যে ইয়ারফোনগুলো আছে ওয়্যার, সেগুলোও পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনার ব্লুটুথ নেকব্যান্ড পেয়ে যাচ্ছেন 350 টাকার মধ্যে। তো এর যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল। এর আগে আমি যতগুলো TWS বলেন, আপনারা ইয়ারফোন বলেন ব্যবহার করেছি, এর সাউন্ডটা কিন্তু একটু ডিফারেন্স। অর্থাৎ আপনার যে ভোকাল এবং যে বেস, সেটা কিন্তু খুবই সমন্বয় আসে। আপনার বেস যারা লাভার আছেন, অতিরিক্ত বেস পছন্দ করেন, তাদের জন্য আমি এটা মোটেও সাজেস্ট করব না, কারণ এটা ওই রকমের বেস দেয় না। এবং যারা ভোকাল এবং মিডিয়া কনজাকশন করেন তাদের জন্য কিন্তু আমি বলবো বেস্ট। অতিরিক্ত বেস নেই, অতিরিক্ত ভোকাল নেই, একটা কম্বিনেশনের মধ্যে খুব ভালো একটি সাউন্ড আপনি এখান থেকে পাবেন। আপনার পছন্দ হবে এটা 100%। তবে যদি আপনি অতিরিক্ত বেস লাভার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এটি আপনার পছন্দ হবে না। তাছাড়া এখানে ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে। ডিসকানেকশন হয়ে যাওয়া বা ছেড়ে দেওয়া এই ধরনের কোনো সমস্যা আমি এখান থেকে পাইনি। খুব ভালোই কানেকশন থাকে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা TWS এর মধ্যে দেখি ডিসকানেকশন হয়ে যায়, বেজে বেজে পরে সাউন্ড আসে আবার চলে যায়। এই ধরনের সমস্যা আমি এখানে দীর্ঘদিন ব্যবহারে আমি এটিতে পাইনি। খুব ভালো কানেকশন ছিল। তবে যদি বেশি দূরে চলে যান সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তো এবার আসি কলিং এক্সপিরিয়েন্স। এটাতে কিন্তু কথা বলে আমি যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড ছিলাম, কারণ এটাতে কথা বলে আপনারা কোনো ধরনের কোনো সমস্যাই পাবেন না। মনে হচ্ছে যে আপনি মোবাইল দিয়ে কথা বলতেছেন, নেকব্যান্ড ব্লুটুথ দিয়ে যে কথা বলতেছেন সেটা মনেই হবে না। এত ভালো এর সাউন্ড কোয়ালিটি। এবং অপর পাশে যে কথা শুনতেছে তারও কোনো প্রবলেম হয়নি, আমি দেখিনি। খুব ভালোভাবেই কথা বলা যায় এটি দিয়ে। এছাড়া যদি ইনডোর অথবা আউটডোরের কথা বলেন, আউটডোরের মধ্যে যদি কথা বলতে অনেক সময় আমাদের প্রবলেম হয়, অনেক নয়েজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটিতে আমি কোনো ধরনের সমস্যা পাইনি। খুবই ভালো মানের সাউন্ড এরা প্রোভাইড করছে। এবং অপর প্রান্তের যে শুনতেছিল সেও খুব ভালোভাবে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে। কোনো ধরনের কোনো সমস্যা আমি ফেস করিনি। কেউ যদি কথা বলার জন্য এই নেকব্যান্ডটি ইউজ করতে চান সেই ক্ষেত্রে বলবো যে চোখ বন্ধ করে নিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যাই হবে না। তো এবার যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটি হলো, অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক TWS অথবা আমরা যে ইয়ারফোনগুলো ব্যবহার করি সেগুলো দীর্ঘক্ষণ ব্যবহার করার পরে কিন্তু দেখা যাচ্ছে হয়তো কান ব্যথা হয়ে যায়। আর এটা যদি নেকব্যান্ড, ঘাড় ব্যথা হয়ে যেতে পারে অথবা ঘাড়ে বিভিন্ন সমস্যা হতে পারে। এটা ক্ষেত্রে দেখলাম যে অনেকক্ষণ পরে থাকার পরে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা আমি ফেস করিনি। এবং দীর্ঘক্ষণ ইউজ করার পরও কানে তেমন একটা প্রবলেম আমি ফেস করিনি। এটা যে পড়ে আছে সেটা আসলে বোঝাই যায় না। এটা কিন্তু খুবই কমফোর্টেবল। আপনারা ইউজ করে দেখতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু আমার অন্যান্য ইয়ারফোনগুলো আমি ব্যবহার করে দেখেছি, দীর্ঘক্ষণ ব্যবহার করার পরে কিন্তু একটু ব্যথা ব্যথা অনুভব হয়। তো এটার ক্ষেত্রে কিন্তু পুরোটাই ভিন্ন। এটা যে পড়ে আছেন সেটা বোঝা যায় না, কারণ এটার যে ইয়ারফোনগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, ইয়ারফোনগুলোর সাইজগুলো কিন্তু খুবই ছোট, একদম ছোট করা হয়েছে। আপনি কানের সাথে পড়লে
কোনো ওয়েট মনে হয় না এবং কোনো আনকমফোর্টেবলও মনে হয় না, খুবই ভালো লাগে এবং মনে হয় না যে কিছু একটা আপনি পরে আছেন। এর সাইজগুলো কিন্তু খুবই ছোট। সব কথা বললাম, এবার আসল কথাটা বলি, এর যে ব্যাটারি ব্যাকআপ, এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বললে এখানে 110 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এর থেকে বেশি টাকা দিয়ে যদি আপনি TWS নেন, কলিং ফিচার তো ভালো পাবেন না, দেখা যাচ্ছে যে আপনার চার্জিং ব্যাকআপটা ওই রকমের ভালো পাওয়া যায় না। তো এখানের মধ্যে আপনার কিন্তু 8 ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা আমি পেয়েছি 8 ঘন্টার মতো, 8 ঘন্টার বেশি আপনার ব্যাকআপ পেয়ে যাবেন। আর দেখা যাচ্ছে যে আপনি যদি ব্যবহার না করে ফেলে রাখেন সেই ক্ষেত্রে 12 ঘন্টার বেশিও পেতে পারেন। তো আমি এখনো পর্যন্ত ওইভাবে ফেলে রাখি দেখিনি। কোম্পানি ক্লেম করতেছে 12 ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন যদি ইউজ না করে চার্জ করে ফেলে রাখেন। আর এটি চার্জ করতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো, মানে 1 ঘন্টার থেকে একটু বেশি সময় নিয়ে চার্জ করার জন্য। কিন্তু ব্যাকআপটা আমার কাছে খুবই ভালো লেগেছে, 8 ঘন্টা থেকে বেশি ব্যাকআপ পাওয়া যায়। আর যদি আপনি কলিংয়ে কথা বলেন একটানা, সেই ক্ষেত্রে কিন্তু 6 ঘন্টার মতো ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। তো এটা কিন্তু আমার কাছে একটা প্লাস পয়েন্ট মনে হয়েছে চার্জিং ব্যাকআপটি, কারণ বারবার তো চার্জ দিতে আর ভালো লাগে না। যদি আপনার একবার চার্জ করেন সেই ক্ষেত্রে যদি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে বেশি ভালো লাগে। এবার আসি গেমিংয়ের প্রসঙ্গে। আপনারা চাচ্ছেন গেমিং করবেন এটি দিয়ে, আসলে এটি দিয়ে কোনো গেমিং করাই যাবে না। তার কারণ হলো এটিতে কোনো লেটেন্সির যে ফিচার ব্যবহার করা হয়, কম লেটেন্সির, সেগুলো ব্যবহার করা হয় না। এখানে অনেক লেটেন্সি আছে। আর যেগুলো গেমিং ইয়ারফোন আমরা বলি বা রিভিউ করি, ওখানে লেখা থাকে গেমিং ইয়ারফোন, সেগুলোর মধ্যে কিন্তু কিছু ফিচার ব্যবহার করে এত মিলি সেকেন্ড লেটেন্সি, তার মানে ওগুলোর মধ্যে লেটেন্সি থাকে আর এখানে তো আরও বেশি আছে। তো সেই ক্ষেত্রে এখানে গেমিং করে মোটেও আপনারা স্যাটিসফাই হবেন না, কারণ এখানে আপনার ক্লিক করবেন, কিছুক্ষণ পরে আপনারা আওয়াজ পাবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভালো লাগবে না গেমিং করতে। তো আমি গেমিংয়ের জন্য মোটেও এটি সাজেস্ট করব না। আপনার এক কথায় গেমিংয়ের জন্য এটি নিতে পারেন না। এর থেকে ভালো আপনি যদি ওয়্যার ইয়ারফোন নেন, যেমন DM7, DM10 এরকমের DM আরও অনেক মডেল আছে। তো ওইগুলো যদি নেন সেক্ষেত্রে ওইগুলো গেমিংয়ের জন্য আমি মনে করি খুব বেস্ট হবে, খুব ভালো হবে। ওগুলোর প্রাইসও মোটামুটি এটার মধ্যেই পড়বে, থেকে একটু বেশি পড়তে পারে, কিন্তু ওইগুলো কিন্তু খুব ভালো মানের ইয়ারফোন। এবার যদি আমাকে ওভারঅল রেটিং দিতে বলা হয়, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি মনে করি বেস্ট একটি নেকব্যান্ড। আপনারা যদি চান এটি চোখ বন্ধ করে নিতে পারেন, 300 অথবা 350 টাকা রাখবে, কোথাও 300 টাকা পেয়ে যাবেন, কোথাও 350 টাকা পেয়ে যাবেন। দারাজের মধ্যে 350 টাকা করে সেল করে। আপনারা যদি কোনো শপ থেকে নেন সেই ক্ষেত্রে এটার দাম এখন অনেক কম, আপনার 300 টাকার মধ্যেও পেয়ে যাবেন। আমি মনে করি ওভারঅল এর যে ডিজাইনটি এবং এর যে সাউন্ড কোয়ালিটি সব মিলিয়ে চার্জিং ব্যাকআপ আমার কাছে অনেক ভালোই মনে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন, খুব ভালো একটি চয়েস হতে পারে এই প্রাইস রেঞ্জের মধ্যে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে এই নেকব্যান্ড নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর তাছাড়া আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিও, সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ। We'll be right back.